দে খাই তো একবার দুটো ভাত, তাও যদি আবার এরকম ভর্তা থাকে, উফ, তাহলে তো আর বলার কথা নেই। রান্নাঘরে একটা দুর্দান্ত ভর্তা নিয়ে আমি আজ এসে পড়েছি। দেখো, এখানে 500 গ্রাম পটল নিয়েছি। এবার আমি পটলের খোসাগুলো আস্তে আস্তে চেঁচে নেব। পটলের দুপাশটা আমি এইভাবে কেটে নিচ্ছি। এবার পটলটাকে ভালো করে চেঁচে নিচ্ছি। সবকটাই আমি এইভাবে করে নেব। সবকটা পটল আমি এরম চাক চাক করে কেটে নিয়েছি। কড়াতে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে পটলগুলো নেড়ে নেব। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি। 10-12টা রসুনের কোয়া দিয়ে দিলাম। পটলটা দিয়ে দিলাম। রসুনটা আমি কড়াইতে তেলের মধ্যে ভেজেই দিচ্ছি। তোমাদের যদি মনে হয় যে তোমরা কাঁচা বাটবে, তোমরা কাঁচাও বেটে দিতে পারো। পটলটা মজে যাওয়ার জন্য অল্প নুন দিয়ে দিলাম। পটলটা নরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। দেখো, পটলটা আমার নাড়া হয়ে গেছে। এবার আমি ঢেলে নেবো মিক্সির জারে। তারপর ঠান্ডা হলে বেটে নেব। পটলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। দেখো, মিহি পেস্ট হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে। আগে আমি পটলের সাথে কালো জিরেটা ফোড়নে দিয়ে দিয়েছিলাম বলে এখন আর দিলাম না, ওটা আমি পেস্ট করে নিয়েছি। ভাজার মধ্যে নুনটা দেওয়া ছিল, তার জন্য এখন আমি একটুখানি নুন দিচ্ছি। আমি সামান্য চিনি দিচ্ছি। তোমাদের যদি ভালো না লাগে তোমরা দিও না। আর একটু তেল দিয়ে দিলাম। এর আগেও আমি দুবার তেল দিয়েছি। ভর্তাতে একটু তেলটা বেশি লাগে। দেখো, পটলটা আমি যেহেতু আগে কড়াইতে নেড়ে নিয়েছিলাম, তার জন্য আমার জলটা একদমই ছাড়েনি। যদি তোমরা কাঁচা কেউ বাটতে চাও তখন অনেক জল ছাড়বে, সেটা তোমাদের ব্যাপার। যদি কাঁচা বেটে অনেকে খেতে চায়, খেতে পারো। দেখো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। অল্প সর্ষের তেল দিলাম। লঙ্কাটা দিয়ে দিয়েছি। লঙ্কাটা দেখো ভাজা হয়ে গেছে। দেখো, পটলটা আমার রেডি হয়ে গেছে। কেউ যদি মনে করো পটল এই বাটাটা দিয়েও শুকনো ভাত মেখে খেতে পারো। আমি যেহেতু ভর্তা করছি সেই জন্য আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আর পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। একটু নুন দিয়ে দিলাম। আজ এই পটলের ভর্তাটা দেখালাম। তোমাদের যদি আর কোনো ভর্তা খেতে ইচ্ছা হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আশা করি আমি দেখাবো। দেখো, এবার পেঁয়াজ আর এই লঙ্কা দিয়ে পুরো ভর্তাটাকে আমি মেখে নিচ্ছি। দেখো, এই ভর্তাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই নতুন বন্ধুদের অনুরোধ করছি আমাদের পরিবারের পাশে থাকার জন্য। সাবস্ক্রাইব করে দিও কিন্তু সবাই।